Hello everybody, welcome to Speak Up Again. It's me Anubhav, it's you, and I study in class 6. Since versus for versus from. Really confusing, right? But don't worry because I'm gonna tell you the differences among these three prepositions. So let's start. So শুরু করা যাক since দিয়ে। যখন আমরা কোনো নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করি, দ্যাট মিন্স আমরা কোনো কাজের বিগিনিং পয়েন্টকে ইন্ডিকেট করতে চাই, তখনই কিন্তু আমরা since ইউজ করে থাকি। So example, I have not been visiting the place since 2020. আমি 2020 সাল থেকে ওই জায়গাটায় আর যাইনি। দ্যাট মিন্স আমি ওই জায়গাটায় আর ঘুরতে যাইনি। সো কাজটা কখন থেকে শুরু হয়েছে এখানে সেটা রেফার করতে আমি সিন্স ইউজ করেছি। And you know, to make it more easy, let me show you another example. And it is, I have been waiting for you since morning. আমি তোমার জন্য সকাল থেকে ওয়েট করছি। সো আমি কখন থেকে ওয়েট করছি and আমার ওয়ার্কটা কখন থেকে শুরু হয়েছিল সেটা একটা ডেফিনিট টাইম। অ্যান্ড আমরা কিন্তু অলওয়েজ একটা ডেফিনিট টাইমকে ইন্ডিকেট করতেই সিন্স ওয়ার্ড ইউজ করে থাকি। And you know, there is an interesting point, and it is, আমরা অনেক সময় রিজন বোঝাতে সিন্স ইউজ করি। লাইক কেউ আমাকে বলল that he had to stay at home since I got sick. তার মানে তাকে বাড়িতে থাকতে হয়েছিল কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখানে একটা রিজনকে ইন্ডিকেট করতে আমি সিন্স ইউজ করেছি। এখন আসি আমরা কোথায় ফর ইউজ করি। যখন আমরা কোনো ডিউরেশন অফ টাইম অথবা কোনো সময়কালকে ইন্ডিকেট করি, লাইক আমি বললাম যে ফর 2 years, ফর 2 hours, ফর a couple of hours, এরকম ইত্যাদি কিছু লাইক কোনো ডিউরেশন অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করি, তখনই কিন্তু আমরা নর্মালি ফর্ম ইউজ করে থাকি। সো let me show you some examples, and these are, I have been waiting for you for 10 minutes. আমি তোমার জন্য 10 মিনিটের জন্য অপেক্ষা করছি, 10 মিনিট ধরে অপেক্ষা করছি। সো এখানে যে মধ্যবর্তী সময়কালটা সেটাকে আমি ধরে বলছি দ্যাট আমি তোমার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছি। আমি কিন্তু বলিনি আমি কখন থেকে অপেক্ষা করা শুরু করেছিলাম, আমি জাস্ট মধ্যবর্তী যেই সময়কালটা সেটাকে ইন্ডিকেট করছি। অ্যান্ড ইউ নো, আমরা যেভাবে রিজন বোঝাতে সিন্স ইউজ করেছি ঠিক তেমনই আমরা কিন্তু পারপাস বোঝাতেও ফর ইউজ করতে পারি। লাইক আমি বলছি দ্যাট আই বট দিস ড্রেস ফর আ প্রোগ্রাম। আমি ড্রেসটা কিনেছি একটা প্রোগ্রামের জন্য। ওয়াই আই বট দিস ড্রেস, আমি কেন কিনেছি একটা প্রোগ্রামের জন্য। সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড উই ক্যান ইউজ for to refer a purpose or any type of reason. এখন আসি আমরা কোথায় from ইউজ করব। যখন আমরা নর্মালি কোনো কাজ শুরু হতে যাচ্ছে অথবা হবে অথবা নর্মালি হয়ে থাকে সেই অর্থে আমরা from ইউজ করি। Like if someone tells me that the shop opens from 10 a.m. That means শপটা 10টায় খোলা হয়। কখন থেকে খোলা হয় এখানে সেটা বোঝানো হয়েছে। That means শপটা হয়তো প্রতিদিনই খোলা হয়, অ্যান্ড কখন খোলা হয়েছে সেটা এখানে ইন্ডিকেট করা হয় দ্যাট কখন থেকে শপটা খোলা হয়, কাজটা কখন থেকে শুরু হয়। অ্যান্ড ইউ নো, আমরা আরও অনেক ক্ষেত্রেই ফ্রম ইউজ করতে পারি। আমরা যেমন টাইম বোঝাতেও ফ্রম ইউজ করতে পারি। লাইক দ্য ক্লাসেস আর ফ্রম 4 p.m. onwards. তার মানে ক্লাসগুলো 4টা থেকে শুরু হতে যাচ্ছে। ক্লাসগুলো কটা থেকে শুরু হবে সেই টাইমটা এখানে রেফার করা হয়েছে। আমরা অনেক সময় ডিস্টেন্স বোঝাতেও ফ্রম ইউজ করি। লাইক Cox's Bazar is 150 kilometers from Chittagong. কক্সেস বাজারের দূরত্ব চট্টগ্রাম থেকে 150 কিলোমিটার। অ্যান্ড এখানে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা আমি কিলোমিটারে বলেছি, সেই কিলোমিটারটাকে বোঝানোর জন্যই আমি এর আগে ফ্রম ইউজ করেছি। সো আমরা অনেক সময় লেভেল বোঝাতে বলে থাকি। লাইক আমাকে কেউ বললো দ্যাট দ্য শপ হ্যাজ সাম লেটেস্ট কালেকশন ড্রেসেস অ্যান্ড দ্য প্রাইস স্টার্টস ফ্রম 2000 টাকা অ্যান্ড প্রাইস স্টার্ট হয় 2000 টাকা থেকে। এখানে একটা মিনিমাম লেভেলকে বোঝানো হয়েছে যে সর্বনিম্ন লেভেলটা কত। দ্যাট মিনস ওই শপটার যেই লেটেস্ট কালেকশন ড্রেসের যেই প্রাইসটা, ওই প্রাইসটার যে মিনিমাম সর্বনিম্ন যে লেভেলটা হচ্ছে 2000 টাকা। আমরা অনেক সময় কিন্তু বিলং করছি বোঝাতেও ফ্রম ইউজ করতে পারি। লাইক আমি বিলং করছি কক্সবাজার থেকে, সো আমি বলতে পারি দ্যাট আই এম ফ্রম কক্সবাজার। সো আশা করি তোমাদের আর কারো এই বিষয় নিয়ে কোনো রকমের কনফিউশন অথবা ডাউট ফিল হবে না। সো দ্যাটস অল ফর টুডে। হোপ ইউ লাইক দিস ভিডিও। গুড বাই।